শিবরুনিদায় গৌর প্রেমানন্দে মধুমাখা হরিনা আজ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরে কৃষ্ণ কি যে কথা বলো তাই শুনে যা তুমি যে কথা বলো তাই শুনে যা বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা 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 চোখের দেখা দেখি না কভু আমি চোখের দেখা দেখি না কবু কি যে খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যায় তুমি যে কথা বলো তাই বলে যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো যেদিন চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো যেদিন চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে আমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে ওই পাথর চরণ দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই গিয়ে যায় তুমি যে কথা বলো তাই গিয়ে যায় বুঝি না তো তার মানে বুঝি না তো তার মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো
তবু জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি না আছো কোনখানে। जय जय बामन भगवान की, जय जय बोली महाराज की, जय जय बोली महाराज की। बोली महाराजेर भाग्य हलो मा जय निताई एमन विश्वरूप भगवान के देखते पेल। राधे राधे। रानीचक ग्राम निवासी गंगावाला सामंतर हरि मंदिर दिन धरा उपलक्षे जे भागवत पाठ होच्छे এই পাঠক সাগর দাসের গানে মুগ্ধ হইয়া গঙ্গাওয়ালা সামন্ত 100 টাকা পুরস্কৃত করছেন। সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রমানন্দে। আমরা কত চেষ্টা করলাম মা, কিন্তু ভগবানকে দেখতে পেলাম না। অসুর কুলে জন্ম হয়ে বলি, প্রহ্লাদ, বিরোচন তারা সবাই দেখতে পেল, আর আমরা মানুষ কুলে জন্ম হয়ে তাকে দেখার চেষ্টা করছি না। করছি কি? আজ অব্দি করছি, পাচ্ছি না। ভগবানের কাছে কোনো জাত পাতের বিচার নেই। ভগবানের কোনোদিন অনাথা বিনথা করে না। ভক্তি তোমার তো ভগবান তোমার। বলিরাজের মনে ভক্তি ছিল, ভগবানকে তিনিও দান দিতে পারলো। যশোদা মায়ের কাছে ভক্তি ছিল, তিনি গোপালকে বাঁধতে পারলো। মীরার কাছে ভক্তি ছিল, তিনি গোবিন্দকে নিয়ে চলে গেল সশরীরে। আজ থেকে 500 বছর আগের কথা। মীরা সশরীরে গোপাল ভগবানকে নিয়ে, গিরিধারী ভগবানকে নিয়ে মন্দিরে যা প্রবেশ করলো, আর বেরিয়ে এলো না মা। এখনো ভগবান আছে মা, কিন্তু আমাদের মনে বিশ্বাসটা কলিযুগে নাই, হারিয়ে ফেলেছে। হে ভগবান, দান যখন তোমায় দিব, আমি বলেছি আমি তোমায় দান দেব, তবে জানো আমার কাছে দ্বিপদ ছিল, আমি তোমাকে দ্বিপদ ভূমি দান করে ফেলেছি। আমি আরেকটা পদ তোমার দেখতে চাই, সেই পদ পেলে তবে আমি তোমাকে ভূমি দেব। ভগবান তখন ভেসাতে পড়ে গেল, এ কি ভক্ত কি বলছে? আরেক পদ ভূমি পেলে? আর অমন সময় ছুটতে ছুটতে সেই বৃন্দাবলীর কন্যা রত্নাবলী সে বলে উঠলো, বাবা বাবা তুমি পালিয়ে চলো, একে দান দিও না। একে ভেবেছিলাম এ কত সুন্দর, স্তনদুগ্ধ পিয়াইতাম। আজ আমার মনে কি হচ্ছে জানো? এর মুখে বিষ খাইয়ে মেরে দিবার ইচ্ছা হচ্ছে। বাবা এ এরকম বলে ছলনাকারী, এই জন্য বলেছে ছলনাকারী বিষ্ণু। ভগবান উপর থেকে বলল, তথাস্তু তথাস্তু তথাস্তু। সেই মা পরজন্মে পুতনা হলো আর স্তনদুগ্ধ খাওয়ালো, কিন্তু জীবনে কি আর বাঁচলো? কিন্তু মাগো উদ্ধার হয়ে গেল। ভগবানকে তুমি শত্রু রূপে দেখো, ভগবানকে তুমি মিত্র রূপে দেখো, তুমি তার দেখা পাবে। তার প্রমাণ ভগবানকে বলছে যে ভক্তি ছাড়া ভগবান থাকে না। ওগো রত্নাবলী, তোমারও মনোবাঞ্ছা পূর্ণ হলো। রত্নাবলী ছুটতে ছুটতে গিয়ে মাকে বলছে, মা মাগো, বাবার আর কোনো নাই, সব সম্পত্তি হারিয়ে ফেলেছে, বাবাকে তুমি বাঁচাও। কেন? বাবার কি হয়েছে? তোমার বাবার কি হয়েছে? এসে দেখলো শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে দাঁড়িয়ে আছে, এক পা মর্তলোকে, এক পা বৈকুণ্ঠ লোকে, এই ব্রহ্মলোকে, আর বিকল রূপ। এ কি করেছো স্বামী? তুমি কি করেছো? কাকে এনেছো? বলে, যাকে আনার জন্য এত সভা করে, এত প্রসাদ দান করে, তুমি দেখো আজ সেই ভগবানকে আমার দ্বারে আনতে পেরেছি। তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে সদ্বুদ্ধি দাও, কি করে আমি এই ভগবানের কাছ থেকে কৃপা লাভ করতে পারবো।
এখন কি হয়েছে স্বামী, কি বিপদে পড়েছো? ভগবানকে বলেছি আর একটা পদ আমায় দিতে, কিন্তু হে 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 বৃন্দাবলী, যদি একটা পদ ভগবান বের করে দেয় আমি জায়গা পাবো কোথায়? আমার তো রাখার জায়গা আর নাই। একটা স্বর্গে, একটা ব্রহ্মলোকে, আর পাতাল পর্যন্ত ভেদ হয়েছে। আমি এরপরে কি করে আরেকটা পা কোথা রাখবো? জায়গা পাচ্ছি না। তখন বৃন্দাবলী বলছে, তুমি জানো সব মানুষের, সব জীবের একটা নিজস্ব স্থান রয়েছে। সেই স্থানটার কি নাম কি জানো স্বামী? মস্তক। মাথাটা তো রয়েছে, পেতে দাও না, একটা পা রেখে দেবে, বাস হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। স্বামী চিন্তা করছো কেন? যাকে পাওয়ার জন্য যাগ যজ্ঞ ধ্যান ধারণা কত করে, সে যদি আমার দুয়ার থেকে ফিরে যায়। বৃন্দাবলী তুমি বলছো? হ্যাঁ স্বামী, আমিও বলছি তুমি ঠিক কাজ করেছো, তোমার কাজের মূল্য আছে। তুমি এক কাজ করো, এইটি মস্তকে ধরে ফেলো। তখন বলছে, সুন্দর ব্যাপার, তাই আমি করব, ভগবানকে আগে বের করতে দাও। ঠ্যাং। এই বলে ভগবান কি করলো, তার নাভি পদ্ম থেকে একটা পদযুগল বের করে দিল, আর সেই পদযুগল দড় দড় করে নিচে আসছে। আর এমন সময় ভগবান বলছে, বলে জায়গা দাও, জায়গা দাও, পদ আমার বেরিয়ে আসছে। ভগবান, তোমার 2 পদ ছিল, আজ আমার জন্য তোমাকে 3 পদ করতে হলো। আমিও জায়গা পেয়ে গেছি। ভগবান ভগবান তখন ভাবছে, জায়গা কোথা থেকে পেল? এই যে আমাদের স্ত্রী থাকে না, আমাদের যে ঘরে রয়েছে, পত্নী না? আমি কিন্তু বলিনি, ইনি বলেছে, শীঘ্র নিতাই গৌরকে মানো। হ্যাঁ, দুর্গা পূজা আসছে, সবাই সেজে গিয়েছে, সবাই কত 5 ভরি 6 ভরি দাবি করছে, কত বিউটি পার্লার রাত্রে যাচ্ছে। তুমি কি গো? আরে আমি আর খাটতে পারি না, সংসার চলছে না। বলে ও না চলুক, আমাকে তোমাকে সাজাইতে হবে। হায় দেখো কালার বাপকে, তারে কালার মাকে এত সাজিয়েছে যেন সেই একবারে গরি গরি হয়ে গিয়েছে, গোপী ড্রেস পরে ঘুরছে। আর তুমি আমাকে কিছু দিলে না, তোমাকে বিয়ে করে আমার জীবনটা কালা হয়ে গেল। তারা শুধু এইভাবেই জানে পত্নী নয়, তারা হয় পেতনি। আর যারা ধর্মপথে স্বামীকে সাহায্য করে তারাই হলো পত্নী। পত্নী কথার অর্থ হলো স্বামীর পতন থেকে যে রক্ষা করতে পারে তার নাম হলো পত্নী। ধন্য বৃন্দাবলী, ধন্য বৃন্দাবলী, ধন্য বৃন্দাবলী বলে ভগবান বলে উঠলো, এমন যদি সতী রমণী কারোর পাশে থাকে সে জীবনে হারবে না। তাই ভগবান, তুমি পদ নিয়ে আমার স্বামীর মস্তকে দাও। কিন্তু জানো ভগবান, যদি মস্তকে এই এত বড় পদটা পড়ে, আমার স্বামী তো আর এখানে থাকবে না। কিন্তু তুমি কি আমাদের কোনো কিছু কৃপা করবে না? আমরা কি এইভাবেই দানে চলে যাব? ভগবান তখন চোখের নয়নের জলে চড়িয়ে বলছে, আমি কৃপা করি না কে বলেছে? আমি কৃষ্ণ রূপে কত ভাবে জীবকে সাহায্য করে পেরেছি, কারণ কৃষ্ণ ছাড়া এই জগতের গতি নাই। আমি যখন কৃষ্ণ রূপে আসবো, বিষ্ণু রূপে আসবো, তখন মনে ভাববে আমার কাছ থেকেই সব মানুষ সব পাবে। আর আমি যখন পলয় করে শঙ্করের মতো সম হয়ে গুছিয়ে নেব, আর কেউ কিছু পাবে না। তাই চোখের জলে বৃন্দাবলী বলল, স্বামী মাথাটা নস্তক করো। এই দেখবেন অনেক মায়েরা আছে সকাল সকাল গালাগালি দিয়ে ব্যাগ ধরিয়ে দেয়। অনেক মায়েরা আছে তুলসী মঞ্চের একটু মাটি নিয়ে স্বামীর কপালে দিয়ে বলে, স্বামী সারাদিন সৎ পথে রোজগার করবে, সৎভাবে চলবে, 5 টাকা যদি হয় তাও সংসারে মঙ্গল, অসৎ পথে তুমি টাকা আনবে না। এগুলি কার কাছ থেকে? এই দিক থেকে ভেবে দেখলে স্ত্রী হলো গুরুদেব। তাই স্বামী স্ত্রী উভয়ে ভগবানের চরণকে দেখে কাঁদতে লাগছে আর বলছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চরাচরে, এই বিশ্ব চরাচরে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, কৃষ্ণ ছাড়া কে আছে আমার
বিশ্ব চরাচরে এই বিশ্ব চরাচরে